সাহাবী, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে জান্নাতের সংবাদ পাইছেন কয়জন সাহাবী? এর মধ্যে একজন হচ্ছেন ওই তাবির বাবা উরওয়া ইবনে জুবাইর, তার বাবা হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির ভাইরাও ছিলেন। আমার নবীজির কি ছিলেন? তার ছোট বোন হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব দিক থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। এই তাবির একটা নিয়মিত আমল ছিল, সে আমলটা হলো প্রত্যেক দিন দিনের বেলা তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআন দেখে দেখে 7.5 পারা, মনে হয় কম হয়ে গেছে, একটু আস্তে করেন সুবহানাল্লাহ। কত পারা? 7.5 পারা দিনে। আর রাতের বেলা তিনি নামাজের দাঁড়ায়া নামাজের মধ্যে তেলাওয়াত করতেন 7.5 পারা। তাহলে মোট কয় পারা হলো? 15 পারা তার তেলাওয়াতে যেত। এই আমলটা তিনি করেছেন সারা জীবন, মৃত্যুর দিন পর্যন্ত। শুধু একদিন বাদ পড়ছে। কয়দিন বলেন? কয়দিন? আর আমরা ভাবি আল্লাহ তুমি আমার জান্নাত দিবে না, এতই সস্তা জান্নাত। আপনি কোরআন তেলাওয়াত করবেন না, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, মুখে কোরআন তেলাওয়াত করতে করতে ফেনা তুলতে হবে, থুতু বের হয়ে যাবে, এত তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার বলেন। একদিন তার তেলাওয়াত বাদ গেল। কোন দিন? যেদিন তার অপারেশন হয়েছিল। কি অপারেশন হয়েছিল? রাজ দরবারে তিনি দাওয়াত পেয়েছিলেন, রাজা তাকে দাওয়াত দিয়েছেন। সে রাজার দরবারে দাওয়াত খেতে গেছেন তিনি, তার 4 ছেলের একটা ছেলেকে নিয়ে গেছেন। সেই ছেলেটা আবার একটু ডান পিটে টাইপের, সে চলে গেছে ঘোড়ার ঘরে। আস্তা বলে ঘোড়ার ঘরে ঢোকা মাত্র একটা বেজুত ঘোড়া পিছন দিয়ে একটা লাথি মেরেছে তার বুকে। সে লাথি লাগার সঙ্গে সঙ্গে বুকে লেগেই সঙ্গে সঙ্গে বাচ্চাটা মানে ডেড বডি হয়ে গেছে, মারা গেছে। দাওয়াত খেতে এসে তিনি সন্তানকে হারালেন। সামনে লাশ, জানাজা পড়ালেন। বড় আলেম তো। জানাজা শেষ করেই দাফন কাফন শেষ করে আসতেনি তার পায়ে প্রচন্ড ব্যথা। শেষে প্রমাণ হলো তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন। পাটা দারুণ যন্ত্রণায় তিনি কাতর হয়ে যাচ্ছেন। পাটা নিয়ে তিনি থাকতে পারছেন না। ডাক্তার বলল পা না কাটলে তিনি বাঁচবেন না, গোটা শরীরে এই ব্যথাটা চলে যাবে। ডাক্তার বলল তার পাটা কাটতে হবে। তো পা কাটার জন্য তাকে বলা হলো আপনাকে অবশ করার জন্য, আপনাকে সেন্সলেস করার জন্য। সেই সময়ের চিকিৎসকরা বললেন আপনাকে সামান্য কিছু মদ খাওয়াবো। উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? বললেন ডাক্তার জীবন দেব, মদ খাবো না, মদ খেতে পারবো না, তুমি এইভাবে অপারেশন করো। অপারেশন যখন শুরু হলো, সুস্থ অবস্থায়, সেন্সলেস না, পা কাটতেছে, তিনি সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করতেছেন। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। আর মসজিদের ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লম্বা করে, মুসল্লি পিছে পিছে মনে মনে কয় ইমাম সাহেবের তো কোনো কাম নাই। এরকম মুসল্লি বাংলায় অভাব নাই, ঠিক কিনা বলেন? 2019-এ আপনি হজে গেছেন তো? জি, 2019 আমি লাস্ট হজটা করেছি সপরিবারে, 4 জন, আব্বা আম্মা আমার ওয়াইফ সহ গিয়েছিলাম। ফজরের নামাজ আমি মসজিদে নববীতে আদায় করলাম। আম্মাকে মেয়েদের সাইডে রেখে দিয়ে আমি পুরুষের সাইডে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজ শুরু করলেন ফজরের। ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত। ইমাম সাহেবের বয়স 90 বছর পার হয়ে গেছে। ইমামের বয়স কত বছর? 90 বছর। নামাজ শুরু করলেন তিনি। 2 রাকাত নামাজ পড়লাম তার পেছনে। 2 রাকাত নামাজ শেষ করতে লেগেছে মাত্র 29 মিনিট। কত মিনিট? 29 মিনিট নিয়ে যদি আমার দেশের কোন ইমাম ফজর নামাজ পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর টান টপলা বাঁধবে যান। আমি কি ভুল বলতেছি? এই হচ্ছে আমার দেশের নামাজের আর তেলাওয়াতের দশা। নামাজে যদি আপনি তেলাওয়াতে মজা না পান, ভাববেন যে আপনার ইমানটার ভিতরে কিছু ভেজাল ঢুকছে, ঠিক কিনা? মাহফিলে এসে যদি আপনার বসার ভিতরে যদি মনে হয় উঠবো কখন ভাবতে হবে আপনার মধ্যেও কিছু ভেজাল আছে। অপারেশন হচ্ছে সুস্থ অবস্থায়, সেন্সলেস করা হয় নাই, সেন্স থাকা অবস্থায় অপারেশন হচ্ছিল। পা কেটে ফেলা হলো। যখন হাতটা কেটে ফেলা হবে, এমন সময় দেখা গেল আর সহ্য করতে পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। গরম তেল যখন দেওয়া হলো, সেই সময়ের চিকিৎসা শাস্ত্রে যা ছিল
সেন্সলেস হয়ে পড়ে গেলেন। বেশ কিছু সময় সেন্সলেস হয়ে পড়ে থাকার কারণে সেই দিনটা তিনি কোরআন তেলাওয়াত করতে পারেন নাই। বাকি 71 বছর জীবনের প্রত্যেকটা দিন রাত, প্রত্যেক দিন তিনি 15 পারা করে কোরআন তিনি তেলাওয়াত করতেন আর নামাজ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলকে ছেড়ে দেব? এই আমলকে আমরা করবো না ইনশাআল্লাহ? 10 পারা না হলো 5 পারা না হলে অন্তত একটা পারা তো হওয়া দরকার। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এতে আমাদের লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? লাভ।